আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পরে আমরা আজকে চলে আসলাম আমাদের সেই চিরচেনা কুড়িল বিলে। এই বিলে প্রতি বছরেই আমরা মাছ ধরতে আসি। এখন 2024 সাল, এই বছরে আমাদের কুড়িল বিলে প্রথম ধাক্কাতে যে পানি এসেছে সেই পানি আমাদের এই কুড়িল বিলের জন্য খুব একটা পানি না। আমরা যে দিক দিয়ে হেঁটে যাচ্ছি এই দিক দিয়ে যখন পানি হবে তখন ধরা হবে কুড়িল বিলে অনেক পানি। যেহেতু এখনও সেভাবে আমাদের এলাকায় বর্ষার পানি ঢোকেনি, আর আমাদের এলাকায় বাইরের পানি খুব কমই ঢোকে, তো এই জন্য আমাদের এলাকায় বর্ষা একটু কম হয়। খালি চা কি ডিম নেই? ভাঙলেও ভাই লা ধরো, এরকম করো না, ধরো শক্ত করে ধরো। আরে তোমার কি করলে তুমি করলে রাখি লাও। তো আমরা একদম সরাসরি বিলে যাব না, আমরা পাড় থেকেই যে কুড়িল বিলের জোলা বা ছোট নদী রয়েছে সেখানে মাছ ধরার চেষ্টা করব। এই সময়ে দুইভাবে আপনি এখানে আসতে পারবেন। এক হচ্ছে পাড় দিয়ে সরাসরি বাইক নিয়ে আসতে পারবেন। আমরা গতকালকে বাইক নিয়ে এসেছিলাম। হ্যাঁ যান, বাইরে গেছি। স্লিপ করছে দাদা। হ্যাঁ নামবো, দেখা দেখা কোথায় পড়েছি একটু ভিডিও নেবে দেখা। আচ্ছা দাঁড়া, আমি তো নামবো কিভাবে? আমার হাতে তো টাইফয়েড, বসি টসি অনেক কিছু আমাদের হাতে। হ্যাঁ ড্রাইভার মিস্টেক বুঝছো, এই যে স্লিপ করে গাড়ি স্লিপ করে কেয়ার মধ্যে চলে গেছে। না না ড্রাইভিং মিস্টেক। ধরো ধরো, এই আর এত সতর্ক থাকতে পারিনি। আর আমি হেঁটে যাই নাকি থেকে উঠতে পারবো? মাছ ধরতে হলে অনেক কষ্ট করতে হবে, জায়গায় না গেলে আপনি মাছ পাবেন না। আপনাকে জায়গায় যেতে হবে, যত কষ্টই হোক, যত খারাপ রাস্তাই হোক। আপনি যদি মাছ ধরতে চান তাহলে আপনি ওই জায়গায় যে যাইতে হলে যে কষ্ট আপনি করতেই হবে। আসার পরে আমরা অনেকক্ষণ চেষ্টা করেছি। প্রথম দিন খুব বেশি লোক ছিল না। আমরা দীর্ঘ সময় চেষ্টা করার পরে কয়েকটি জাপানি মাছের পোনা ধরতে পেরেছিলাম, যে মাছগুলো আমাদের মোটেও ধরা উচিত না। তাই আমরা এই মাছগুলো ধরে আমরা ঘন্টা দেড়েক দুয়েক ছিলাম, তারপরে চলে গিয়েছিলাম। আমরা মোটামুটি 1.5-2 ঘন্টার মতো মাছ ধরার চেষ্টা করেছি। এর মধ্যে আমাদের কাকা 4টা মাছ ধরেছে, আর ভাতিজা বউনি করতে পারেনি। ছোট মাছ তো এই জন্য মনে হয়। ওরে বাবা, তো আসো আসো, আমরা দেখবো এখন আমাদের মাছ। একটি মাছ রেখেছে কাকা দেখানোর জন্য শেষে মেশে। হ্যাঁ এই যে আমার বসিতে আসি খাবি, যা যা যা, বড় হ, বিশাল বড় হ। ধরা পড়িস না আগে, এই 1-1.5 মাসের মধ্যে এই মাছ কেজি পার হয়ে যায়। আজকে দ্বিতীয় দিন, আজকে আমরা আবার আসলাম। আজকে আমরা পুঁটি মাছ ধরার চেষ্টা করব। গতকালকের আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না, অন্য অন্য মাছ তেমন খায়নি। যেহেতু এই সময়টাতে শুধুমাত্র পুঁটি মাছ ধরবে, তাই আমরা আজকে আবার চলে আসলাম। তো আসার পরেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কুড়িল বিলে এই সময়টাতে এত সুন্দর পরিবেশ হয়ে থাকে, একদম দেখার মতো। এখন পাটের সময়, যারা এখানে কাজ করতেছে তারা এই বট গাছের নিচে বসে বসে খাবার খাচ্ছে। এটা একটি খুবই অসম্ভব সুন্দর একটি দৃশ্য। এছাড়াও আমাদের কুড়িল বিলে এত সুন্দর পরিবেশ হয়ে আছে এখন, একদম দেখার মতো। যদি এই সময়গুলোতে না আসা যায় তাহলে কিন্তু অনেক কিছুই বিলের সৌন্দর্য থেকে আপনি বঞ্চিত হবেন। তো যাই হোক, আমরা আসার পরে আমাদের যে হালকা চার টোপ ব্যবহার করব, কারণ এই কুড়িল বিলে দেশীয় মাছ প্রচুর থাকে। এই দেশীয় মাছ ধরতে বেশি কিছু লাগে না, আর আজকে আবহাওয়াটা বেশ ভালো রয়েছে। তো আমরা হালকা চার ব্যবহার করতেছি, মিষ্টি চার, এগুলো দিয়ে চার করতেছি। এবং যেহেতু এটা এক জায়গাতে মাছ ধরার ব্যাপার না, একটু জায়গা পরিবর্তন করতে হইতে পারে, তাই আমরা হালকা চার ব্যবহার করতেছি। আমাদের বিখ্যাত বাবু ভাই এবং আমাদের কাকা দেখতে পাচ্ছেন বড়শি রেডি করতেছে, এবং তারা বড়শি ফেলে দিবে কিছুক্ষণের মধ্যেই। এভাবেই আমরা এসে দেখি বেশ কয়েকজন লোক অলরেডি রয়েছে। দেখতে পাচ্ছেন বিলে যে পরিমাণ পানি রয়েছে
সেই পানি কিন্তু পর্যাপ্ত পানি না। এই পানি যদি এমনই থাকে তাহলে কিন্তু নৌকা দিয়ে মাছ ধরা সম্ভব হবে না, কারণ অনেক জায়গা দিয়ে নৌকা যাবেই না। তাছাড়া বিলে যে পরিমাণ পাট দেখতে পাচ্ছি, যদি এইভাবেই পাটগুলো জাগ দেওয়া হয় তাহলে যে পরিমাণ পানি রয়েছে এই পানিগুলো নিশ্চিত পচে যাবে। পচে গেলে কিন্তু তখন আর বড়শি মাছ খাবে না। পাট জাগ দেওয়াও দরকার, আবার পানি ভালো রাখাও দরকার। এই জন্য সবচেয়ে ভালো হবে যদি আল্লাহর রহমতে বৃষ্টি হয় এবং বাইরে থেকে পানি ঢুকে, তাহলে কিন্তু আমাদের এলাকায় পানি হবে। অন্যথায় কিন্তু গত বছরের মতো এই বছরও কিন্তু পানির অভাবেই কুড়িল বিলে মাছ ধরাও হবে না বা তেমন মাছও হবে না। যে পরিমাণ পানি রয়েছে যদি এর মধ্যে উন্মুক্ত করে দেয়, খুব অল্প দিনের মধ্যেই সবগুলো মাছ ধরা পড়ে যাবে, তখন কিন্তু বিলে আর মাছ থাকবে না, ঠিক গতবারে যেমন ছিল। তো যাই হোক, আমরা বেশ সময় ধরেই মাছ ধরার চেষ্টা করছি। আশা করছি এই সুন্দর ওয়েদার আপনাদের সবাই ভালো লাগছে। বিশেষ করে বিলে আসলে এমনিতেই ভালো লাগে। দেখতে পারলেন আরেকটি মাছ বাবু ভাই পেয়ে গেল। আমরা কিন্তু মাছ ভালোই পাচ্ছি, তবে একটু কম কম ধরতেছে, এত ঘন ঘন ধরতেছে না। মাঝে মাঝে বেশি ধরে, মাঝে মাঝে কম ধরে। তো এই মিলিয়ে এই আরেকটি মাছ পেয়ে গেলাম। এটা বেশ ভালো সাইজের পুঁটি হবে। হ্যাঁ, আসলে এই সময়ের পুঁটিগুলো একদম অন্যরকম, কালারটা সুন্দর হয়, পাশাপাশি মাছের সাইজও বেশ ভালো। তবে বেশিরভাগ মাছের পেটে মনে হচ্ছে ডিম নেই, ডিম ছিঁড়ে দিয়েছে, এমনই তো মনে হচ্ছে। তো দেখি আমরা কি হয়। আবার খাচ্ছে 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 খাচ্ছে, এই 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 আরেকটি পুঁটি। বাবু ভাই কিন্তু ভালোই ধরতেছে। আমাদের কাকা একটু কম পাচ্ছে মাছ, বাবু ভাই বেশি পাচ্ছে। কাকার কপালে পুঁটি মাছ শুট করতেছে না, তো দেখা যাক কি হয়। এবং আরও লোক আসতেছে, একের পর এক লোক আসতেইছে এবং আমরা দেখতে পাচ্ছি আরেকটি মাছ। ওয়াও, বেশ ভালো সাইজ, এটা বেশ ভালো সাইজ হবে আলহামদুলিল্লাহ। দেখুন পুঁটির সাইজ, একদম কষা সাইজের পুঁটি, বেশ ভালো। তবে এরকম মাছ ধরলে কিন্তু খুব বেশি লাগবে না, 15-20টা 25টা মাছ ধরলেই কিন্তু হয়ে যাবে। এই বড় ভাই আরেকটি বড় মাছ ধরে ফেললো। অনেক লোক কিন্তু এখনো রয়েছে, সবার উদ্দেশ্য এখানে পুঁটি মাছ ধরা, কেউ কেউ বড় মাছ ধরার চেষ্টা করতেছে। এই আমাদের কাকা অবশেষে একটি পুঁটি পেয়েছে। আমাদের কাকা আরো 2টা পাইছে, এটা দিয়ে 3 নাম্বার। কাকা খুবই হতাশ, কাকা খুব একটা মাছ ধরতে পারতেছে না। অনেক আয়োজন করে আমরা অল্প কয়েকটা মাছ ধরতে সক্ষম হয়েছি, তবে আমরা চেষ্টা করতেছি মাছ ধরার জন্য। বেশ কয়েকটা মাছ ধরেও ফেলেছি আমরা। অনেক অনেক জায়গায় একদম ঝোপে ঝাড়ে সব জায়গায় লোক বসে আছে, উদ্দেশ্য একটাই, মাছ ধরবে। আবার বৃষ্টি নেমে গেল, কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব, আর বেশিক্ষণ মাছ ধরবো না। এইটা হচ্ছে বাবু ভাই সবচেয়ে বড় পুঁটি। আমরা এখন আমাদের মাছ দেখবো। মাছ দেখাও, মাছ দেখাও। মাছগুলো ঢাইলে একটু ভাগাভাগি করো, দেখাও যাবে নি। তো দেখবো আমাদের মাছ এখন। বাবা ভাই অনেকগুলো মাছ ধরে ফেলেছে, একদম ঢেলে দেখাবো দাদা, একদম ঢেলে দাও। আমার নেট আমি দেবো। হ্যাঁ, আচ্ছা আমাদের মাছ বাবার রোদ 15-20টা পুঁটি নাকি, বেশ বড় বড় সাইজের পুঁটি। একটা মাছও ধরতো না, দেখছেন? খুঁটিয়ে বাই করে দিচ্ছে এখন। আমার হচ্ছে নেট দিছে আমার। পেটগুলো নিয়ে নিয়ে পেট দামি পেট। সব মাছ বাড়া গেছে, দেখ সব কটা মাছ বাড়া গেছে। ইয়াল্লা, আপনি এতক্ষণ তো 6টা মাছ পাইছেন? বাড়া গেছে আর তাহলে মাছ তুমি নিলে ওই মাছ কি করবি? বাড়া গেছে বলে নাটক করতে। ওই মাছ ভাইজি খালি হবে, আপনি নিয়ে যান ভাই। কাকার মাছ আর দেখায় আমি হতাশ হতে চাই না। বাবু ভাই অনেকগুলোই পাইছে, বাবু ভাই 20টার উপরে আছে। করতে চাই না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা এই সুন্দর জায়গা ছেড়ে চলে যাচ্ছি। দেখুন অনেক সুন্দর জায়গা, আশা করছি জায়গাটা খুব ভালো লেগেছে এবং ভালো লেগেছে আমাদের এই মাছ ধরা। যদিও অনেক কম মাছ, কিন্তু বেশ কষ্ট করে মাছগুলো ধরেছি। প্রায় 3.5 ঘন্টার মতো আমরা এখানে পার করেছি, তারপরে মাছগুলো ধরতে সক্ষম হয়েছি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন।
সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।